সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের পূর্বের লাইভটি আর করা হয় নাই, তাই আমরা নতুন করে আবার যুক্ত হয়েছি। তোমাদের বলা হয়েছিল তোমাদের কোনো ক্লাসই মিস যাবে না, সেজন্য আমরা পুনরায় যুক্ত হয়েছি। যারা আমাদের সাথে তখন যুক্ত ছিলে, আশা করি তোমরা এখনো যুক্ত থাকবে। তোমরা একটু দেখো তো যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। যদি দেখা যায় তাহলে তোমরা একটু ক্লিয়ার লিখে দাও। যদি দেখা যায় সবকিছু বোঝা যায় তাহলে একটু ক্লিয়ার লিখে দাও। আমরা খুব শীঘ্রই আমাদের নির্ধারিত টপিকে আলোচনা শুরু করব। ওকে, আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত আছে, তারপরেই আমরা আমাদের নির্ধারিত টপিকে আলোচনা শুরু করব। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে ওরা জানতে পারে যে আমরা পুনরায় লাইভটি শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা পুনরায় 2টা ক্লাস নিয়েছি সূচক এবং লগারিদম অধ্যায়ের। তার মধ্যে একটা ক্লাস হচ্ছে আমাদের সূত্রের পরিচিতি এবং অন্য একটা ক্লাস হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ 6 পর্যন্ত করা হয়েছিল। আশা করি তোমরা সকলেই ক্লাসটি করেছো, আর যারা করনি তারা এই এম এডুকেশন পেজে ক্লাসগুলো পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই করে নেবে। ওকে, জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, জ্যামিতির ক্লাস চাই। ওকে, সমস্যা নাই। আমরা বলছি যে তোমাদের বোর্ড বইয়ে যত অঙ্ক আছে সবকিছু আমরা সমাধান করে দিব। তোমাদের জ্যামিতির ক্লাসও হবে। আমরা পূর্ব ত্রিকোণমিতির ক্লাস করাইছি, বাস্তব সংখ্যার ক্লাস করাইছি, একই সাথে আমরা জ্যামিতির ক্লাসও করব। কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরতে হবে। আমরা সূচক ও লগারিদম অধ্যায়ের পরেই জ্যামিতি অধ্যায় শুরু করব। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কত? আমাদের 7 নাম্বার। আচ্ছা, অঙ্ক করার পূর্বে আমরা আসলে প্রথমে দেখব যে আসলে অঙ্কে কি বলা হয়েছে, তাই আমরা অঙ্কটি আগে তুলব। তাহলে আমাদের অঙ্কে আছে হচ্ছে 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1, আর নিচে ছিল 2n+4 n+2 ভাগ হচ্ছে 2। আচ্ছা, আমাদের বলা হয়েছিল যে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। তাহলে এটা আমাদের মান নির্ণয় করতে হবে। এইখান থেকে আমাদের কি কি সূত্র এখানে ব্যবহার হতে পারে আমরা সেইগুলো এক নজরে দেখে নিব। এখানে আমাদের যেহেতু গুণ আকারে আছে, তাই আমাদের এখানে হতে পারে, ব্যবহার হতে পারে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। সূত্র কি হবে? এর পাওয়ার m প্লাস n। আমরা এই সূত্রটা আরো আগেও আলোচনা করেছিলাম, তাই আশা করি যে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এখানে যেহেতু ভাগ আছে তাই এটাও ব্যবহার হতে পারে, এর পাওয়ার m বাই এর পাওয়ার n সমান এর পাওয়ার m মাইনাস n। এখন এই সূত্রগুলো কিভাবে হলো, যারা আজকে নতুন ক্লাসটি করছো তারা হয়তো জানবে না। আমরা সম্পূর্ণ সূত্র ধরে ধরে বুঝাইছিলাম প্রথম ক্লাসে, তাই তোমাদের কাজ হচ্ছে প্রথম ক্লাসটা একটু দেখে আসা। আচ্ছা, এখন দেখো এটা সমাধান কিভাবে করা যায়। দেখো আমাদের এখানে কি ছিল? 2n+4। এখানে যেহেতু আমাদের আছে কি 2n+4, তার মানে এটা কিভাবে আসছে? এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। যেমন এইটাকে যদি আমি এভাবে লিখতে পারি, তাহলে আবার দেখো পুনরায় এর পাওয়ার m প্লাস n সমান এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n লিখতে পারি। যদি আমরা এটা সমান এটা লিখতে পারি, তাহলে আমরা এটা সমানও কি এটা লিখতে পারি, কারণ দুই পক্ষই কি আমাদের সমান। তাহলে এখানে লক্ষ্য করো যে n+4 আছে, সেহেতু আমরা যদি এই সূত্র ফলাই তাহলে আমাদের কি হবে? 2n আবার হবে 2^4। কিভাবে হইলো? এই সূত্র ফলাইছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি হবে? 4 ইন্টু
সেই একই কাজ এখানেও আমাদের এই সূত্রই পড়বে। তাহলে কি হবে, 2n 2 অর্থাৎ এখানে যেটা থাকবে আমাদের যোগ আকারে সেটা এটার পাওয়ারে ভাগ হয়ে যাবে। যেমন 2n নিচে একটা, আবার গুণ আকারে দিয়ে 2 দিছি একটা, ঠিক একই রকম ভাবে 2n 2 আমরা সেই কাজটাই করছি। এখন নিচে কি করব, আমরা এইরকম ভাবে করব না, নিচে যা ছিল সেটাই আমরা রেখে দেব। অঙ্ক হচ্ছে কি প্র্যাকটিস, তুমি যদি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর করতে অসুবিধা হবে না। এখন 2 এর পর আমাদের কত আছে, কিছু নাই, কিছু নাই মানে কি একটা 1 আছে। আচ্ছা এখন দেখো আমরা এই লাইনে আইসা কি করতে পারি। এখন আমরা যেটা করছি যে গুণ আকারে পাওয়ার গুলা করছি সেগুলাই কি করতে হবে, গুণ করে দিতে হবে। যেমন 2n মানে কি 2n, কিন্তু 2 মানে কত, 2 2 কে যদি আমি 4 করি তাহলে কত হয়, 16 হয়। আর এখানে কত হবে, এখানে দেখো আমাদের 2 এর পাওয়ার হচ্ছে 1, 2 এর পাওয়ার 1 মানে 2, আর তার সাথে গুণ আকারে আছে 4, তাহলে 4 আর 2 গুণ করলে 8, আর 2n যেটা ছিল এটা রাইখা দাও। এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা নিচের লাইনটা কি করছি, নিচের লাইন হচ্ছে কি যা ছিল রাইখা দাও, নিচে কোনো কাজ নেই, নিচে কোনো কি নেই, কাজ নেই। আচ্ছা এখন কি করবা, এখানে 2 এর পাওয়ার n এটা আমরা কমন নিতে পারি, যেহেতু এখানেও টু দি পাওয়ার n আছে, এখানেও কি টু দি পাওয়ার n আছে, তাই 2 এর পাওয়ার n এটা কমন নিলে এখানে হয় 16 মাইনাস হবে 8। কমন নিয়ে বলতে বিষয়টা হচ্ছে কি ভাগ করা, আমি যদি এখন 2 দি পাওয়ার n দ্বারা ভাগ করি তার মানে 16 অবশিষ্ট থাকে, এখানেও যদি 2 এর পাওয়ার n দ্বারা ভাগ করি তাহলে 8 অবশিষ্ট থাকে, সেটাই লিখছি। আচ্ছা এরপরে এখানে কি করবা, 2 এর পাওয়ার যা ছিল n প্লাস 2, এখন দেখো 2 একটা ভাগ আকারে ছিল, আর আমরা জানি কি ভাগ আকারে থাকলে পাওয়ারে পরে কি হয়, বিয়োগ হয়। ভাগ আকারে থাকলে পরে পরে বিয়োগ হয়, তাহলে এখানে পাওয়ার ছিল 1, তাহলে কত বিয়োগ হবে, 1 বিয়োগ হবে। তাহলে পরবর্তী লাইনে দেখো কি করা যায়, 2 পাওয়ার n রেখে দাও, 16 থেকে যখন আমরা 8 বিয়োগ করি তার মানে আমাদের কত থাকে, 8 থাকে, এটা গুণ আকারে রাখলাম। আবার এখানে দেখো 2 থেকে যখন 1 বিয়োগ করি তাহলে কত থাকে, 1 থাকে, তাহলে কি n প্লাস 1 রইল, সেই 1 কে আমি এই ফর্মুলায় যদি ভাগ করি দেখা যাচ্ছে কিনা, দেখা না গেলে একটু বলবা কমেন্ট করে। দেখো যে এই ফর্মুলায় আনি তাহলে আমাদের এখানে আসবে কত, টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1। আচ্ছা তারপরে দেখো এখানে কি করা যায়, 8 টু দি পাওয়ার n আর 8 টু দি পাওয়ার n কে ভাগ করে দাও, ভাগ করে দিলে এখানে থাকে কত, 8, আর 2 পাওয়ার 1 মানে 2, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট হবে 4, এটাই হবে কি আমাদের আনসার। আচ্ছা আমাদের সাথে যারা যুক্ত আছো এই পর্যন্ত অঙ্কটা বুঝছো কিনা একটু বলো, আমি একটু কমেন্টস গুলো দেখবো, যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লেখো, আর যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে তোমরা PRB দাও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের প্রবলেম আছে, ঠিক আছে। ওকে তোমাদের কমেন্ট চেক করতেছি, তোমরা একটু লেখো, যদি না বুঝে থাকো তাহলে বলো যে সমস্যা আছে, আর বুঝলে ক্লিয়ার লেখো, বুঝে থাকলে ক্লিয়ার লেখো। আমরা যে নিয়মে আজকে অঙ্কটি করাইলাম প্রত্যেকটাই এই যে যে পূর্বের যে সূত্রগুলো দিয়েছি 11টা সূত্র, 11টা সূত্রের বাইরে একটা অঙ্ক নাই। 4.1 এ সব সূত্রের মধ্যে কি অঙ্কগুলো করা যাবে, আমরা সবগুলো অঙ্কই হাতে ধরে ধরে করিয়ে দিব। তোমাদের গত ক্লাসে 7 এবং 8 নাম্বার বাড়ি কাজ দেওয়া ছিল, তবুও কিন্তু আমি 7 নাম্বার অঙ্ক দেখো করাই দিচ্ছি, ঠিক আছে। 8 নাম্বারটাও আমরা করব, তবে ওকে দিস ওয়ান ক্লিয়ার। ওকে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, তোমাদের সবার যদি ক্লিয়ার হও তাহলে কি আমরা সামনে যেতে পারবো। ওকে আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা নিয়ে চলে যাব। দেখো 8 নাম্বার অঙ্ক কিন্তু কি বেশি কঠিন না, একই কাজ একই রকম ভাবে করা যায়, আমরা একটু তুলবো। 8 নম্বরে আমাদের বলা হয়েছে, ওকে সাদিয়া সুলতানা আইরিন ক্লিয়ার, ওকে বুঝতে পারছি সবাই বুঝছো। 3 এর পাওয়ার m প্লাস 1, আর এখানে ছিল আমাদের হচ্ছে 3 এর পাওয়ার m, বাইরে হচ্ছে m মাইনাস 1, এটা ছিল ভাগ আকারে 9 এর পাওয়ার m প্লাস 1,
3 পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। আচ্ছা, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের 3 পাওয়ার আছে কি m প্লাস 1, আবার এখানে একটা হচ্ছে ভিতরে পাওয়ার আছে, একটা বাইরে পাওয়ার আছে। এটা নিয়ে টেনশনের কিছু নাই যে ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, হাই কি করব, এটা কিন্তু আমাদের টেনশনের কিছুই নেই, আমরা এটাকে সহজভাবে সমাধান করতে পারবো। এখন মেইন যে বিষয়টা, আমাদের এখানে কি কি সূত্র লাগতে পারে, আমাদের এখানে কি কি সূত্র লাগতে পারে, যেহেতু দেখো উপরে এবং নিচে বেস কিন্তু একই আছে, সেজন্য আমাদের এই সূত্রটা লাগতে পারে, এর পাওয়ার m বাই এর পাওয়ার n সমান এর পাওয়ার m মাইনাস n। অর্থাৎ যদি বেস একই হয় এবং দুইটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, কারণ হচ্ছে কি জানো, এখান থেকে কিন্তু তোমাদের যদি অঙ্ক আসে তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতেই হয়। ওকে, আমরা পরবর্তী লাইনে চলে যাব। দেখো এখন এখানে ছিল কি 3 পাওয়ার m প্লাস 1, আর নিচে দেখো আমাদের নিচে হচ্ছে কি দুইটা পাওয়ার আছে, একটা হচ্ছে ভেতরে পাওয়ার আর একটা বাইরে পাওয়ার। আর আমরা জানি কি যদি এরকম থাকে তাহলে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে m আর m যদি আমি গুণ করি, m স্কয়ার, এই মাইনাসটা এই যে 1 এর সাথে তুমি যাই গুণ করবা তাই হবে, তাহলে m গুণ করলে 1 হবে, সরি m হবে। আচ্ছা, আর এখানে কি করবা, এখানে 9 কে ভেঙে 3 এর উপরে স্কয়ার করা যায়, আর এটা যা ছিল তাই রেখে দিলাম। এখানে কি করবা, গুণ করে দাও, তাহলে m আর m গুণ করলে m স্কয়ার, আর হচ্ছে কি হবে মাইনাস 1 স্কয়ার। আচ্ছা, এখন এখানে দেখো অনেকে বিষয়টা নাও বুঝতে পারো, তাদের জন্য একটু বলছি। এখানে আমি কিন্তু এইটার এটা কি করছি, গুণ করছি, গুণ করার ফলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়েছে, ঠিক আছে। 1 এর উপর স্কয়ার না দিলে কোনো সমস্যা নেই, তবে এটাই হবে। এখন দেখো যারা বলতেছো যে গুণ কিভাবে এত সহজে করা হলো, তাদের জন্য বলছি, আমাদের একটা সূত্র আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা দেখো এটা কিন্তু মাইনাস মান ছিল, এটা কি প্লাস মান ছিল, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়, সেই জন্য এখানে প্লাস একটা মাইনাস, তার মানে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা ঠিক একই রকম ভাবে সূত্র ফেলাইছি, ব্যাস এ পর্যন্ত চলে আসছে। এ পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো, কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো প্রতিনিয়ত চেক করে যাচ্ছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এখানে 9 ছিল, আমরা কেন 3 এর উপর স্কয়ার করছি, কারণ আমাদের বেস একই হতে হবে, যদি বেস একরকম না হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের সূত্র ফেলাইতে পারবো না, আমাদের উপরেও যা হতে হবে নিচেও কি তাই হতে হবে। এখন দেখো সব জায়গায় 3 আছে, এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে এখানে কি 3 বানাতে হবে, যদি বানানো না যায় কোনোভাবে তাহলে আমাদের অন্য কোনো সূত্র বা অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করা যায়, এখানে 3 এর পাওয়ার m প্লাস 1 রেখে দাও, আর এখানে হচ্ছে 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, ভাগ আকারে ছিল। এখন এটা পাওয়ার পরে গুণ করতে হবে, তাহলে এখানে হয় কত, 3 এর পাওয়ার 2m প্লাস কত হবে 2, আর এখানে কত হবে m স্কয়ার মাইনাস 1, স্কয়ারটা দিলাম না, দিলেও যা না দিলেও কি একই। আচ্ছা, তারপরে এখন দেখো এই দুইটা কি আছে, ভাগ আকারে আছে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের সূত্র কি, বেস একই এবং ভাগ আকারে আছে, তার মানে সূত্র কি, এই যে এটা, এর পাওয়ার m বাই এর পাওয়ার n সমান এর পাওয়ার m মাইনাস n। দেখো তাহলে কি করা যায়, একটা বেস নিবা, 3 একটা নিবা, এরপরে m প্লাস 1, আর এটা কি করবা, বিয়োগ করবা, তাহলে বিয়োগ m স্কয়ার মাইনাস m, কোথায়, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস হলো কি কারণে, তোমরা তো জানোই যে এখানে কি আমি একত্রে করে দিছি, যদি আমি ব্র্যাকেট দিয়ে দিতাম তাহলে এটা বসাইতে হইতো। আচ্ছা, আর একই সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে এখানেও কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে কত আছে, 2 এর পাওয়ার m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এ পর্যন্ত কি বুঝছো? বুঝলে একটা ক্লিয়ার লিখে দাও তো দেখি, এ পর্যন্ত কারা বুঝছো, এ পর্যন্ত যারা বুঝছো একটা ক্লিয়ার লিখে দাও।
আমি একটু দেখি যে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝছো কিনা। আমি চাই তোমাদের যেটুকু পড়াবো, যেটুকু ক্লাস করাবো, তোমরা সবাই সেটুকু বুঝতে পারো। এজন্যই তোমাদের মতামত আশা করছি। আমি তোমাদের কমেন্টস গুলো চেক করতেছি, তোমরা একটু লিখে দাও। যদি সমস্যা থাকে তাহলে পিআরবি লেখো, আর সমস্যা না থাকলে ক্লিয়ার লিখে দাও। তোমরা লিখতে থাকো, আমি সামনে আগাইতে থাকি। আমরা ওইখানে যে কাজটা করছিলাম সেটা এখন এখানে বাস্তবায়ন করব। অর্থাৎ ওইখানে ভাগাকার একটা ছিল, সেখানে কি হবে, 2 পাওয়ার m 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে হ্যাঁ, এখানে কত ছিল, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ওকে, মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখন কি করছি আমরা, ওইখানে যে ভাগ আকারে ছিল সেই দুইটা পাওয়ারকে বিয়োগ করছি। আমরা জানি কি ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ হয়, এজন্য আবারও কি বিয়োগ করে দিছি। আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, আমি চিহ্নগুলো পরিবর্তন করে দিছি। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়, এটা 2m প্লাস, এটা 2m মাইনাস, তার মানে এটা কাটাকাটি, 1 প্লাস 1 মাইনাস, এটাও কাটাকাটি। এখানে m স্কয়ার হচ্ছে মাইনাস, m স্কয়ার হচ্ছে কি প্লাস, তার মানে এটাও কাটাকাটি। আমাদের অবশিষ্ট থাকলো কি মাইনাস 2। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস 2। আর 3 পাওয়ার মাইনাস 2 মানে কি, একটা সূত্র তোমাদেরকে সেই দিন বলছিলাম না, যে যদি এরকম হয়, ধরো এর পাওয়ার মাইনাস n, তাহলে কি হবে 1 বাই এর পাওয়ার n। এই সূত্রটা তোমাদের প্রথম দিনও বলছিলাম, দ্বিতীয় দিনও বলছিলাম, আজকেও বলছি। 3 পাওয়ার দেখো মাইনাস 2 আছে, তাহলে এখানে 2 কে যদি আমি n ধরি, তাহলে 1 বাই এর পাওয়ার n। তাহলে এখানে কি হবে, 1 বাই 3 পাওয়ার স্কয়ার। আচ্ছা, এখন দেখো 1 বাই 3 পাওয়ার স্কয়ার মানে 9। তাহলে এটাই আমাদের আনসার। আমাদের এখানে কিন্তু প্রমাণ না, এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, আমরা আনসার পেয়ে গেছি। আচ্ছা, সাদিয়া সুলতানা আইরিন, ক্লিয়ার স্যার, ওকে। এখন 9 নম্বরে আমাদের কি বলা হয়েছে আমরা একটু দেখব, যে 9 নম্বরে আমাদের কি অঙ্কের কথা বলা হয়েছে। 9 নম্বরে বলা হয়েছে প্রমাণ করো, অর্থাৎ প্রমাণের অঙ্ক বলা হয়েছে। কোনো সমস্যা নেই, একই পদ্ধতিতে করা যাবে। আমাদের আগে কি তুলতে হবে বিষয়টা, যেখানে কি কি আছে। তাহলে 4 এর পাওয়ার হচ্ছে আমাদের n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1 সমান 2 এর পাওয়ার n ছিল, সরি, n প্লাস 1। ওকে, এটা যেহেতু প্রমাণ করতে হবে, তার মানে হচ্ছে এটাকে যদি আমি বাম পক্ষ ধরি, এটা হবে আমার ডান পক্ষ। আমি যে কোনো একটা পক্ষ নিব এবং সেটা থেকে আর একটা পক্ষ তৈরি করব। তাহলে আমি ডান পক্ষ না নিয়ে আমি বাম পক্ষ নিয়ে কাজ করছি। দেখো এখানে বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে এখানে লিখবা হচ্ছে 4 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1। আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা তুললাম। এখন আমাদের বানাইতে হবে কি, 2 বানাইতে হবে। এখন দেখো নিচে কিন্তু আছে 2, ঠিক আছে, উপরে কিন্তু 2 নাই। যদি 4 কে 2 করি, তাহলে 2 এর পাওয়ার হয় স্কয়ার, অর্থাৎ 4 কে যদি আমি ভাঙি, তাহলে 2 এর পাওয়ার স্কয়ার হয়। আর এটাকে যদি আমি n লিখি উপরে, কোন n এটা, এই যে nটা ছিল, শুধু 4 কে ভাঙে 2 এর পাওয়ার স্কয়ার পাইছি, আর nটা রেখে দিছি, মাইনাস 1। নিচে যা ছিল তাই বসাই দাও, এখানে আর কোনো কাজ নেই, কারণ আমাদের বের করতে বলছে 2 এর পাওয়ার n প্লাস 1। এখন এইখানে আমরা বলছিলাম কি, যে পাওয়ারে পাওয়ারে গুণ। এখন এখানে কিন্তু গুণ করলে কি হয়, 2 এর পাওয়ার n হয়ে যায়। আমাদের নিচে আছে কোনটা, এইটা দেখতে হবে। নিচে আছে 2 এর পাওয়ার n, আর এখানে আছে কি 2 এর পাওয়ার 2n, যদি গুণ করে দিই। সেজন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা গুণ করব না, আমরা একরকম করার জন্য n টাকে আগে আনবো, 2 টাকে পরে নেব। সূচকের সময় পাওয়ারের যে খেলাটা, এটা তোমার একটু বুঝতে হবে, ঠিক আছে। এখানে দেখো পাওয়ারের যে খেলাটা এখানে খেললো, সেটা হচ্ছে 2 টা ভিতরে ছিল, n টা বাইরে ছিল। আমি আমার প্রয়োজন কেন, নিচে দেখো টু দি পাওয়ার n ছিল, সেই প্রয়োজনে উপরেও টু দি পাওয়ার n করতে হবে। আমার বেস কিন্তু 1 রাখতে হবে, এটা হচ্ছে কি আমার
মাথায় রাখতে হবে। এখানে বেস হচ্ছে কি টু দি পাওয়ার এন, সেজন্য আমি টুটাকে বাইরে দিছি। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? যদি কারো অসুবিধা থাকে তাহলে লিখো, কমেন্ট করে জানাও, আমি সেটা ক্লিয়ার করে দেব। আর নিচে যা ছিল বসায় দাও। এখন যদি মনে করো যে এখানে স্কোয়ার আছে, এটা কি আছে ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, তাহলে আমাদের একটা সূত্র আছে না, একটু আগে বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কি হবে? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে সেটাই করো, টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেটা ছিল সেটাই। আচ্ছা, এখন এখানে আর এখানে কোনটা মিল আছে? আমাদের মাইনাসের মানটা মিল আছে, তাহলে একটা কি ভাগ যাবে, থেকে যাবে হচ্ছে টু দি পাওয়ার এন কোথায় প্লাস ওয়ান। হ্যাঁ, এটাই হচ্ছে কি আমাদের থেকে যাবে। এখন যেহেতু আমাদের এটা চলে আসছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের আর এস। তাহলে এখন লিখবা যে অতএব এল এস সমান আর এস প্রুভড। দেখো, সূচক এবং লগারিদম অধ্যায়টা যতটা সহজ মনে করো ততটা সহজ না, আবার কি ততটা কঠিনও না। এখানে বিষয়টা হচ্ছে তোমার যে পাওয়ারের যে বিষয়টা আছে, যে পাওয়ারের যে খেলাটা, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আর আমি যে 11টা সূত্র দিছি, সেই 11টা সূত্র একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখন তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি পারবা না। বিষয়টা হচ্ছে আমি যেভাবে অঙ্কগুলো করাইতেছি, অঙ্ক করবা আর ওই সাথে সাথে কি সূত্রগুলো প্র্যাকটিস করবা, তাহলেই কি মনে থাকবে। আর তোমরা যারা সায়েন্সে আসো তারা তো এই বিষয়টা ভালো করে জানো, তোমরা যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে করে আসছো, উচ্চতর গতি এইভাবে করে আসছো, তাই তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখব 10 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে। এ পর্যন্ত বুঝলে একটা ক্লিয়ার লিখে দাও। আমরা 9 নাম্বার অঙ্ক সমাধান করাই দিছি, এ পর্যন্ত বুঝলে একটা ক্লিয়ার লিখে দাও। 10 নাম্বার অঙ্কটা একটু বড়, আমরা অঙ্ক দেখে ভয় পাবো না। বিষয়টা হচ্ছে কি যে আমাদের করতে হবে কি, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। অঙ্ক যত বড়ই হোক, ভয় পেলে আর করা যাবে না। এখন অঙ্কে আমাদের কি বলা হয়েছে? টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রির পাওয়ার টু পি মাইনাস কিউ, এরপর 5 এর পাওয়ার পি প্লাস কিউ, এরপর 6 এর পাওয়ার কিউ। জি সান, ক্লিয়ার, ওকে। ঠিক আছে, সমস্যা নাই। এখন 10 নাম্বার অঙ্কটা দেখো, 6 এর পাওয়ার হচ্ছে পি, 10 এর পাওয়ার কিউ প্লাস টু, 15 পাওয়ার হচ্ছে আমাদের পি। আমাদের বের করতে হবে, অর্থাৎ আর এস তৈরি করতে হবে 1/50। ওকে, দেখো এখানে অঙ্কটা এখানে অঙ্কটা একটু বড় হবে, কিন্তু বিষয়টা কি তুমি যদি মন দিয়ে দেখো তাহলে সহজ মনে হবে। ফর্মুলাটা কিন্তু অত জটিল না। তাহলে এইখানে আমাদের কি কি সূত্র লাগতে পারে আমরা এক নজরে একটু সেগুলো দেখে নিব। দেখো, এখানে যেহেতু গুণ আকারে আছে, সবগুলো কি গুণ আকারে আছে, আর এদিকে চিন্তা করলে কি ভাগ আকারে আছে, তাই আমাদের সেই চিরাচরিত যে সূত্র দুইটা, এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন সমান এর পাওয়ার এম প্লাস এন। আমি বারবার লিখছি এই কারণে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। যদি ভাগ আকারে চিন্তা করি তাহলে হবে এর পাওয়ার এম মাইনাস এন। আপাতত আমাদের এই দুইটা সূত্র হইলেই হবে, যদি আরো সূত্র লাগে আমরা তখন এখানে অ্যাড করে নিব। এখন এলএস আমাদের হচ্ছে কি এটা, তাহলে আমাদের এলএসটা আগে তুলতে হবে। এলএস এ বলা হচ্ছে যা ছিল, আমি একটু ফার্স্ট তুলে নিব। আচ্ছা, আমার তোলা শেষ। এখন লক্ষ্য করো যে আমরা আসলে পরবর্তী পদক্ষেপ কি নিব। আমাদের এটা বলা হচ্ছে আমাদের 1/50 মানে 1/50 কি আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। তুমি চাইলে কি 2 3 5 তিনটাকে ভাঙতে পারবা না, এটা সম্ভব না। ঠিক আছে, কারণ ভাঙলে পয়েন্টে চলে আসবে। কিন্তু 6 6 10 আর এখানে কি 15, এটা কিন্তু ভাঙা যায়। কিভাবে ভাঙা যায় দেখো, যদি আমি 6 কে ভাঙি তাহলে কত হয়?
2 আর হচ্ছে 3 এর গুণফল, তাই তো? আবার 10 কে যদি ভাঙি তাহলে 2 এবং 5 এর গুণফল। আবার যদি 15 কে ভাঙি 3 এবং 5 এর গুণফল। তো যেহেতু সূচক করতেছি আমাদের প্রথম পদক্ষেপ হবে ভাঙা। সবসময় মনে রাখবা যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে তোমাকে অবশ্যই ভাঙতে হবে। ঠিক আছে? দেখো এখানে কি করা যায়? এটাকে তো ভাঙা যাবে না, রেখে দাও। যেগুলো ভাঙা যাবে না সেগুলো অবশ্যই রেখে দিতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে উপরে ভাঙা যাচ্ছে শুধু এইটাকে, এটাকে ভাঙলে আমরা পাই 2 ইন্টু 3 পাওয়ার কিউব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে এই যে দেখো এখানে পি আছে, এই যে পি গুলা আর কিউ গুলা, তোমরা তাড়াহুড়া করো কি পি গুলা কিউ জায়গায় বসাই দাও, কিউ গুলা পি জায়গায় বসাই দাও, এরপরে অঙ্ক আর মিলাইতেই পারো না। তাই এই ভুলটা যেন না হয় সেজন্য পরীক্ষায় যদি তোমাদের এই অঙ্কটা আসে বা এই ধরনের অঙ্ক আসে সেদিকে একটু নজর রাখবা। আমরা সামনে যাচ্ছি, যদি 6 কে ভাঙি তাহলে 2 ইন্টু 3 পাওয়ার হবে পি। 10 কে ভাঙলে হবে 2 ইন্টু 5 বা 5 ইন্টু 2 যেটাই বসাও না কেন কোনো সমস্যা নেই, পাওয়ার হবে কিউ প্লাস 2। এখানে কত হবে 3 ইন্টু 5 পাওয়ার হবে পি। আমরা এখানে যে কাজটা করছি আমরা এগুলাকে কি ভাঙিয়ে দিছি, ঠিক আছে, আর যেগুলা ছিল পাওয়ার সেগুলাই রাখছি। ওকে, এখন পরবর্তী পদক্ষেপ, আমরা যে ভাঙছি এই ভাঙার পরিবর্তে প্রত্যেকটার উপরে কি পাওয়ারটা আছে না, যেহেতু গুণাকারে আছে ভিতরে এবং পাওয়ারটা বাইরে, তার মানে হচ্ছে কি এই পাওয়ারটা আমাদের প্রত্যেকের উপরে আছে, যেমন পি আছে 2 এর উপরে আছে, 3 এর উপরে আছে। এই যে কিউ প্লাস 2 এটা কি 2 এর উপরে আছে, 5 এর উপরে আছে। তাহলে আমাদের এখন কাজ প্রত্যেকের উপরে এটা বসানো। তাহলে বসায় দাও। এখানে তো যা ছিল সেইগুলো আমরা বসাই দিতেছি। এখন এখানে ছিল কি 2 ছিল ইনটু 3 ছিল, তাহলে 2 এর পাওয়ার হবে একটা কিউ, আবার ইনটু দিয়ে 3 এর পাওয়ার হচ্ছে কি কিউ হবে। বুঝতে পারছো? এ পর্যন্ত কি তোমরা বুঝছো? এ পর্যন্ত যদি বুঝো তাহলে আর একটা ক্লিয়ার লিখে দাও। দেখো এখানেও তাহলে 2 এর পাওয়ার হচ্ছে পি, 3 এর পাওয়ার পি। 2 এর পাওয়ার কত হবে? 2 এর পাওয়ার কিউ প্লাস 2, 5 এর পাওয়ার কিউ প্লাস 2। আর কত আছে আমাদের? 3 এর পাওয়ার হবে পি, 5 এর পাওয়ার পি। দেখো সহজ কাজ, অঙ্ক যত বড়ই হোক কাজ কিন্তু সহজ। আমরা প্রত্যেকের উপরে পাওয়ারটা বসাই দিছি। এখন দেখতে হবে যে আমাদের এখানে কোন সূত্রটা পড়ে। যেহেতু গুণ আকারে আছে তাহলে কোন সূত্র পড়বে বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো যে এখানে কোন সূত্র পড়বে? গুণ আকারে আছে তাহলে কোন সূত্র পড়বে? আমাদের প্রথম যে সূত্র ছিল 1 নাম্বার সূত্র সেটাই পড়বে। এখন 1 নাম্বার সূত্রে পড়ার জন্য দেখো আমাদের সূত্রটা ছিল হচ্ছে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n সমান এর পাওয়ার m প্লাস n। এখানে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু বেসটা একই হতে হবে। বেস যদি এক না হয় তাহলে কিন্তু সূত্র ফেলতে পারবা না। এখানে দেখো 2 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 3 আছে। তার মানে 2 এর সাথে যদি আরেকটা 2 থাকে তবেই আমার সেখানে সূত্র পড়বে, অন্যথায় কিন্তু আমার সূত্র পড়বে না। তুমি চাইলে কিন্তু 2 এর সাথে 3 তে নিয়ে সূত্র দিতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো 2 আছে এখানে, 2 আছে এখানে। তার মানে বেস একটা নিবা আর পাওয়ারের পরে যোগ করে দিবা। তাহলে p প্লাস 1 আর এই যে প্লাস কিউ। ঠিক একই রকম ভাবে প্রত্যেকের ক্ষেত্রে তোমার করতে হবে। তাহলে এইখানে দেখো 3 এর জন্য কত হয়? 2p মাইনাস কিউ মাইনাস মাইনাস কিউ। আচ্ছা, আমাদের পাওয়ার পরে তো যোগ হওয়ার কথা, এটা তো যোগ হবে। তারপরে দেখো 5 এর জন্য করলে 5 এ কি ছিল? p প্লাস কিউ। 5 কি আমাদের আরো আছে? যেহেতু আর নাই তাহলে আমাদের এটাই হবে, ঠিক আছে, বাকিগুলো তো বসাই ফেলছি। এখন আবার এখানে 2 এর জন্য p প্লাস কিউ প্লাস 2। তাহলে 3 এর জন্য p প্লাস পি। 5 এর জন্য 5 এর জন্য হচ্ছে কিউ প্লাস 2 প্লাস পি। দেখো এখানে আমরা যে কাজটা করছি আমাদের 1 নাম্বার সূত্র অনুযায়ী আমরা প্লাস দিয়ে দিয়েছি, যেহেতু বেস একই রকম তাই গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়।
এখন দেখবো যে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। এখন এখানে দেখো পি একটা কিউ একটা ওয়ান একটা, কিছুই করার নাই, তাই পি লেখো প্লাস কিউ প্লাস ওয়ান। কিউটাকে আগে দিয়ে দিছি, ঠিক আছে, ওয়ানটা সৌন্দর্যের জন্য পরে দিলাম। এখন এইখানে দেখো পি আছে আমাদের দুইটা, কিউ আছে একটা প্লাস একটা মাইনাস, তার মানে এখানে থাকবে 2p। 5 এর ক্ষেত্রে যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। এখানে কি আসবে, এখানে কি p প্লাস কিউ প্লাস 2, কোনো চেঞ্জ হবে না কারণ এখানে কিছু নাই। 3 এর ক্ষেত্রে p আর p যোগ করলে 2p। 5 এর ক্ষেত্রে p আর q যোগ করলে কিছুই হয় না, যা থাকে তাই, p আর q। তাহলে দেখো কোনটা ছিল, এটা করতেছিলাম না, তাহলে প্লাস ছিল না, একটা প্লাস 2 আছে আমাদের। ওকে, পিটা আগে দিছি কিউটা পরে দিছি আর প্লাস 2 এর পরে দিছি সাজানোর জন্য। তাহলে এইখানে এখন লক্ষ্য করো বেস আমাদের 2 3 5। তুমি চাইলেও কিন্তু গুণের যে সূত্রটা ছিল ওটা ফেলতে পারবা না। নিচের দিকে দেখো, এখন নিচের দিকে দেখলে বোঝা যাবে কি বেস একই, এখানে 2 আছে এখানেও 2 আছে, তার মানে বেস এক। এখানে 3 আছে এখানেও 3 আছে, বেস এক। তার মানে সূত্র 2 নাম্বারটা, এর পাওয়ার m মাইনাস এর পাওয়ার n সমান এর পাওয়ার m মাইনাস n। তাহলে এখন কি করবা, সেই সূত্র ফেলতে হবে। এখন সূত্র, এই সূত্র ফেলার সময় কি আমাদের পাওয়ারে পাওয়ারে বিয়োগ, পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে বেস একটা রাখো, 2 একটা নিলাম, আর পাওয়ার ছিল কি p প্লাস কিউ প্লাস 1 মাইনাস এই যেটা p প্লাস কিউ প্লাস 2। তারপরে হচ্ছে আমাদের 3 ক্ষেত্রে হবে কি 2p মাইনাস 2p। এই যে দেখো 2p বিয়োগ হবে কি এটা। তাহলে 5 এর ক্ষেত্রে কি হবে, এটা থেকে এটা বিয়োগ দিবা। তাহলে এখানে কত ছিল p প্লাস কিউ, মাইনাস হবে কোনটা, মাইনাস কোনটা হবে, এই যেটা হবে p প্লাস কিউ প্লাস 2। এখন এখানে যে চিহ্ন তো পরিবর্তন করা হয় নাই, আমাদের এখন চিহ্নগুলো কি চেঞ্জ করে দিতে হবে। তাহলে p প্লাস কিউ প্লাস 1 মাইনাস p মাইনাস কিউ মাইনাস 2। আর 3 এর জন্য হচ্ছে কি এটা 0। 5 এর জন্য p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ মাইনাস 2। আচ্ছা, এখন দেখো আমাদের শেষ সময় চলে আসছি, অঙ্ক প্রায় কাছাকাছি চলে আসছে। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে দেখো আমরা এখান থেকে যে এতক্ষণ যোগ বিয়োগ করলাম না, এখন যোগ বিয়োগ কি করে দিতে হবে। এখন প্লাস পি আছে একটা মাইনাস পি একটা, তার মানে বাদ, প্লাস কিউ একটা মাইনাস কিউ একটা, তার মানে বাদ, প্লাস 1 আর হচ্ছে মাইনাস 2। যদি প্লাস 1 মাইনাস 2 করো কত হবে বলো, তোমরা যারা যুক্ত আছো একটু বলো, প্লাস 1 মাইনাস 2 কত হবে, প্লাস 1 মাইনাস 2 কত হবে বলো। আর এখানে দেখো 3 পাওয়ার আছে 0, আমরা একটা সূত্র শিখছিলাম, আমাদের সূত্রটা হচ্ছে এর পাওয়ার 0 সমান 1। এর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, এর পাওয়ার 0 মানে 1। ওকে, এখন তাহলে এখানে কত হবে, প্লাস 1 আর হচ্ছে মাইনাস 2 যদি করো মাইনাস 1 আসবে, আর এটার জন্য আসবে 1। এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে তুমি এখানে 3 হোক 7 হোক যাই হোক 1ই হবে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে কত হয়, পি আর পি বাদ, কিউ থেকে কিউ বাদ, তাহলে থাকলো হচ্ছে আমাদের মাইনাস 2। তাহলে 5 এর পাওয়ার মাইনাস 2। জি স্যার মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 হবে। এখন দেখো 2 এর পাওয়ার মাইনাস 1 এই কথার মানে কি, 2 এর পাওয়ার মাইনাস 1 এই কথার মানে হচ্ছে কি আমাদের হাফ। এখানে একটা সূত্র আমাদের ছিল যেটা হচ্ছে এরকম, এর পাওয়ার মাইনাস 1 হলে a বাই 1 বাই a হবে, ঠিক আছে, এর পাওয়ার মাইনাস 1 হলে 1 বাই a হবে। এই সূত্র আর মাইনাস n এর যে সূত্রটা আমি একটু আগে লেখাইছিলাম গত অঙ্কটা করার সময়, দুইটা কিন্তু গুলাই ফেলো না, দুইটা কিন্তু আলাদা সূত্র। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে n তম মান। n তম মানের ক্ষেত্রে n টা এখানে আসবে, ঠিক আছে, 1 এর ক্ষেত্রে 1 টা এখানে আসে, কিন্তু তোমার এখানে 1 যেহেতু সেজন্য কি এটা দিতে হয় না, কিন্তু n এর ক্ষেত্রে কিন্তু n টা আমাদের দিতে হবে।
আচ্ছা, আর 1 যেহেতু আছে আমাদের 1টা রেখে দাও। এখন 5 এর ক্ষেত্রে আমরা বলছিলাম না যে n তম মানের যে সূত্রটা, তাহলে 1/5 এর পাওয়ার 2 হবে। এটাই হচ্ছে আমাদের n তম যে সূত্রটা ছিল, অর্থাৎ এখানে n এর মানটা চলে আসে। ওকে, এখন কাজ আমাদের শেষ। এখন তুমি কি করবা, এটা গুণ করো। যদি 5 কে আমরা স্কয়ার করি 25, তাহলে এখন যদি আমি এখানে লিখে দেই, তাহলে এটার এটা যদি গুণ করো তাহলে 1/50, তাহলে এটাই আমাদের RS, আর এটাই হচ্ছে কি আমাদের প্রুফড। দেখো অঙ্কটা কিন্তু আমাদের একটু বড় ছিল, আমরা তারপরও কি, আচ্ছা সরি, ওকে, অঙ্কটা কিন্তু আমাদের একটু বেশ বড় ছিল, কিন্তু তারপর আমরা কি সমাধান করে ফেলছি। আমাদের এটাই হচ্ছে কি বের করার কথা ছিল, আমরা এটা প্রমাণ করে দেখাই দিয়েছি। এখন বলো, সূচক এবং লগারিদম কি সহজ নাকি কঠিন? তোমরা শুধু শুধু কিন্তু ভয় পাও, অনেকে এই অধ্যায় স্কিপ করো। যদিও আমিও এই অধ্যায় স্কিপ করাই, যারা আমাদের কাছে পেইড ব্যাচে আছে তাদেরকে আমরা কি এটা স্কিপ করে দিই, কারণ সূচক লগারিদম সবাই এটা থেকে আনসার করতে পারে না, যত সহজ করে বোঝে না কেন এটা আনসার করতে পারে না। তাই তোমাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে, যদি কমন পড়ে তাহলে কিন্তু দিয়ে দিবা, যদি কমন না পড়ে তাহলে তুমি এখানে সময় নষ্ট করতে যাবে না, আগে যেগুলো আসবে সেগুলো দিবা। যখন দেখবা তুমি পারতেছো না, তখন তুমি শেষ মুহূর্তে এটাকে ধরবা যে এটাই আমার লাস্ট অঙ্ক, আমি এটা পারলে পারলাম, না পারলে না মিলুক, কিন্তু চেষ্টা করলাম। এই হচ্ছে তোমাদের জন্য কথা। এখন বিষয় হচ্ছে আমাদের 11 নাম্বার 12 নাম্বার, 11 নাম্বার 12 নাম্বার এইগুলো হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। 11 12, তুমি যত লাইভ ক্লাস করো, তুমি যত পেইড ক্লাস করো, যাই করো না কেন, তোমার কিন্তু লাভ হবে না যখন তুমি নিজে প্র্যাকটিস না করবা। সেজন্য আমি প্রত্যেকটা ক্লাসেই হোমওয়ার্ক দিয়ে দেই। আমি মনে করি তোমরা ক্লাসে থাকবা এবং হোমওয়ার্কগুলো করবা। যদি সমস্যা মনে করো, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, তোমাদের সমাধান দেয়া হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে 11 আর 12 যে অঙ্কগুলো আছে, আমাদের কিন্তু আগে যে অঙ্কগুলো করাইছি একই অঙ্ক, এজন্য আমি আর করাই দিচ্ছি না। আচ্ছা, আমি একটু দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, আর কতক্ষণ আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করছি। আমরা প্রায় 40 মিনিট যাবত লাইভ ক্লাসটি কন্টিনিউ করছি। তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলো। 10 নাম্বার অঙ্ক যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো। আমরা 13 নাম্বার অঙ্কে চলে যাব। 13 নাম্বার হচ্ছে কি সব থেকে মানে এই অধ্যায়ে ঝামেলাপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এই একটা, আর 13 নাম্বার একটা আছে। এই জাতীয় অঙ্কগুলো একটু ঝামেলাপূর্ণ, সেই জন্য আমি এইগুলো আগে করাই দিব, যাতে তোমরা তোমাদের ভয় দূর করতে পারো। সূচক লগারিদম কঠিন না সহজ, এটা তোমরা সহজে বুঝতে পারো। তোমাদের কারো কোনো অসুবিধা আছে? যদি সমস্যা থাকে তাহলে PRB লিখে দাও, আর কোথায় সমস্যা এটা একটু বলতে হবে, নয়তো বুঝতে পারবো না। ঠিক আছে, ওকে, তোমরা লিখতে থাকো, আমরা 13 নম্বর অঙ্কটা তুলে ফেলবো। তোমরা SSC 25 ব্যাচের পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে কি পরীক্ষা কাছাকাছি চলে আসছে, এজন্য আমি দ্রুত অঙ্কগুলো শেষ করার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের পরীক্ষার আগে আমরা সকল ক্লাস শেষ করতে পারবো। 13 নাম্বার অঙ্কে কি বলা হয়েছিল? ওকে, 13 নাম্বার অঙ্কে আমাদের কি বলা হয়েছিল আমরা একটু দেখব। x এর পাওয়ার হচ্ছে a বাই হচ্ছে x এর পাওয়ার b হোল পাওয়ার 1/ab। আচ্ছা, গুণ আকারে এটাও এখানে হবে x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c 1/bc। তাহলে এখানে হবে x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a 1/ca সমান 1। জিসান ক্লিয়ার? ওকে, আচ্ছা, জিসান ছাড়া কি আর কেউ আমাদের ক্লাস করতেছো? যদি করতে থাকো তাহলে অন্তত একটু কমেন্ট করে বলো যে আসলে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু, যদি একজন স্টুডেন্টের সমস্যা থাকে আমি আবার বোঝাবো, যদি একজন স্টুডেন্টের কোনো সমস্যা থাকে আমি আবার বোঝাবো, সেই জন্য কি তোমার অবশ্যই বলতে হবে। ওকে,
এখন দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে যে প্রমাণ করো এই অঙ্কটা, তার মানে হচ্ছে কি আমাদের ওয়ান বের করতে হবে। দেখো এখানে কিন্তু অনেক বড় বিষয় আছে, এখান থেকে আমাদের ক্যাটাগরিটা ওয়ান আনতে হবে। এখন এখানে কি কি সূত্র পড়বে বা কিভাবে সূত্রগুলো দিব, এগুলা কি আমরা শর্টকাটে দিতে পারবো না। কেন দিতে পারবো না? দেখো আমাদের বেস একই, সেজন্য আমাদের সূত্র এই আগেরটাই থাকবে, যেটা হচ্ছে কি এর পাওয়ার এম বা এর পাওয়ার এন। আমি মনে করছি না যে আজকে অলরেডি 4বার এটা সূত্র লিখে ফেলছি, আমার মনে হয় না যে তোমাদের এখন আর এটা লেখার প্রয়োজন আছে, এজন্য আমরা সূত্রগুলো লিখলাম না। তোমাদের করতে করতে এতদিনে হয়তো বা এতক্ষণে হয়তো তোমাদেরকে মুখস্থ হয়ে গেছে, সূত্রগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমাদের প্রথম ক্লাসে আমি 11টা সূত্র দিছিলাম, 11টা সূত্রের বাইরে কোনো অঙ্ক কিন্তু আমাদের নেই। 4.1 এর জন্য কিন্তু আর কোনো অঙ্ক মানে আর কোনো সূত্র নেই। ওকে, দেখো এলএস আমরা তুলে ফেলছি, এখন ওয়ান বের করতে হবে। তাহলে প্রথম কাজ, এই সূত্র ফেলে দাও। এই সূত্র ফেললে কি হবে? বেস তো একই আছে সব জায়গায়, শুধু পাওয়ার গুলো ভিন্ন আছে। তার মানে এখানে যদি আমি এখানে সূত্র ফেলি তাহলে কি হবে? এক্স এর পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার যা ছিল রাখো, শুধু কি ভিতরের পাওয়ার গুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, বি মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে বি সি, এখানে হবে কি যে এক্স এর পাওয়ার সি মাইনাস এ, পাওয়ার হচ্ছে 1/CA। আশা করি দেখা যাচ্ছে এবং বুঝতেও পারছো। আমরা এইখানে যে কাজটা করছি, আমাদের একটা সূত্র ছিল যেটা আমি অলরেডি 4বার বলছি, এর পাওয়ার এম বাই এর পাওয়ার এন সমান হচ্ছে কি এর পাওয়ার এম মাইনাস এন। এই সূত্রটা অনুযায়ী আমি তিনটাকেই ফালাইছি এবং যে হোল পাওয়ার ছিল রেখে দিছি। এখন কাজ হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ করা। তা আমি যদি এটা এটার সাথে গুণ করি, এটা যদি এটার সাথে গুণ করি তাহলে কি হবে? এইটা উপরে চলে যাবে। এই দুইটা যদি গুণ করি তাহলে এটা উপরে চলে যাবে, কারণ এর নিচে একটা ওয়ান আছে। ঠিক আছে, তাহলে ওয়ানটা এটা গুণ হবে আর এটা কি ওয়ানের সাথে গুণ হবে। তাহলে এ মাইনাস বি হবে উপরে, এ বি হবে নিচে। বি মাইনাস সি হবে উপরে, বি সি হচ্ছে নিচে। সি মাইনাস এ হবে উপরে, সি এ হচ্ছে নিচে। এ পর্যন্ত কি বুঝছো? জিসান, সাদিয়া যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে এ পর্যন্ত বুঝছো কিনা। যদি বুঝতে থাকো তাহলে ক্লিয়ার লেখার, সমস্যা হলে পিআরবি লেখো, আমি তোমাদের কমেন্ট চেক করব আর আমরা সামনেও আগাবো। দেখো এইখানে আমরা এখন যে কাজটা করব, এখন তুমি চাইলেও কিন্তু কোনো সূত্র দিতে পারবা না, আমাদের দেয়া সম্ভব না। ঠিক আছে, তবে একটা সূত্র কিন্তু এখন আমাদের ফালানো সম্ভব, যেহেতু গুণ আকারে আছে আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। গুণের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে কি করবা? যে পাওয়ার গুলো ছিল তাদের মধ্যে একটা করে যোগ চিহ্ন বসাই দিবা। এটা কিন্তু যোগ, সরি বিয়োগ, এটা যোগ আর এখানে কি বিয়োগ। মানে এইগুলার মাঝে একটা করে কি যোগ চিহ্ন বসিয়ে দিচ্ছি, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এক্সট্রা রাখো। আর এখন কি করা যায়? এখানে লসাগু করা যায়। এখন এ বি, বি সি, সি এ, আমি বলছিলাম কি তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় করার সময় আমি বলছিলাম যে লসাগু করার সময় যদি একাধিকবার কোনো বিষয় মানে একাধিকবার যদি কিছু থাকে তাহলে একবার হবে, আর যদি একবার থাকে তাহলে একবারই হবে। তাহলে দেখো এ কিন্তু এখানে আছে, এখানে আছে, বি এখানে আছে, এখানে আছে, এরকম ভাবে কি একাধিকবার আছে। তার মানে আমাদের এখানে হবে কি একটা করে নিব, এ একটা, বি একটা, সি একটা। এখন ধরো বিষয়টা তো দেখাই যাচ্ছে যে এখানে কি দুইটা করে সবকিছু আছে। ঠিক আছে, ধরো তিনটের মধ্যে এবিসি আছে, তাহলে আমরা একটাই নিতাম, এবিসি নিতাম। ঠিক আছে, আশা করি লসাগুতে কোনো সমস্যা নেই। এখন এইটা যদি আমি এটা দিয়ে ভাগ করি কত হয়? এখানে কি হয়? সি থাকে। তাহলে যদি সি হয়, সি এর সাথে গুণ করলে এসি, বির সাথে গুণ করলে বিসি, প্লাস এখানে কি থাকে? এ থাকে। এ যদি বির সাথে গুণ করি এ বি, মাইনাস সির সাথে গুণ করলে এসি, এখানে কি থাকে? প্লাস থাকে। যদি এখানে আমি ভাগ করি কত থাকে? এ আর হচ্ছে সি, তাহলে বি থাকে, তাহলে বি সি এখানে মাইনাস এ বি। আমরা এখন কি করছি? লসাগু করে ফেলছি, আমরা এখন যোগ বিয়োগ করব।
যোগ বিয়োগ করো। এসি কয়টা আছে? এসি, এই যে দেখো এসি এসি আছে কয়টা? একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, আর কি আছে? আর নেই। তারপর প্লাস মাইনাসে শূন্য হয়ে যাবে। ওকে, সাউন্ড তো থাকার কথা, আশা করি এখন শোনা যাচ্ছে। আমি একটু চেক করছি যে সাউন্ড আছে কিনা। কই, আমার এখানে তো সাউন্ড আছে। আমার মনে হচ্ছে তোমার এখানে সমস্যা হচ্ছে। স্যার সাউন্ড নেই, আমি তো এখানে সাউন্ড পাচ্ছি। আমার মনে হয় তোমাদের ওইখানে সমস্যা হচ্ছে, আমার এখানে সাউন্ড আছে। আমি হয়তো তোমাদের ওইখানে একটু সমস্যা হচ্ছে, নেট কানেকশনের সমস্যা হতে পারে, সেজন্য হয়তো তোমরা বুঝতে পারতেছো না। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি প্রায় 50 মিনিট সময় নিয়ে ফেলছি, আমরা শেষ করে দিব। আমরা আজকে যেটা বাড়ি কাজ দিলাম, আমরা কত কত বাড়ি কাজ দিছিলাম এদিকে। আচ্ছা, তোমরা একত্রে হোমওয়ার্কগুলো যেটিগুলো করবা, 11 নাম্বার, 12 নাম্বার, 13 তো করাই দিছি, 14 করবা, 15 করবা, এই 4টে অঙ্ক। ওকে, সাউন্ড ক্লিয়ার এখন, ঠিক আছে সাদি, এখন ঠিক আছে। ওকে, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি যতটুকু আজকে ক্লাস নিছি ঠিক এতটুকুই তোমরা আজকে বাসায় কমপ্লিট করো। তাহলে মনে করো যে তুমি সূচক লাগাই তুমি 4.1-এ যা যা আছে তুমি শিখে ফেলছো, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে 16 নাম্বার থেকে আলোচনা করব। আমি মনে করি যে তোমাদের এই 4টা অঙ্ক পারার কথা, তাই আমরা নেক্সট ক্লাসে 16 নাম্বার থেকে আলোচনা করব। তোমাদের কাজ এই 4টা অঙ্ক করবা এবং এগুলা তোমরা গ্রুপে সাবমিট করবা। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।